বুঝি নাই। কথা আসে নাই, আবার বলেন। না আপনার ফাইলগুলো চলে গেছে? না, ওই যে আমি ইয়ে করলাম, রেকর্ড করলাম এতক্ষণ পর্যন্ত ক্লাসটা। আমি দিচ্ছি, এতে দিই। সবাই হোয়াটসঅ্যাপে আসেন, দেখেন কাজগুলো। আচ্ছা ভাই। একটু হার্ড কাজে দিলাম, তারপরে যে যতটুকু পারেন দেখেন। এইটা তো সমস্যা, ওইটা তো সমস্যা, বিরক্ত করে। ভিডিও অফ করে বসে আছে সবাই। ভাই আসে না তো। হ্যাঁ, আমার মোবাইলটা রিস্টার্ট দিচ্ছি। আপনি কি আছেন ভাইয়া? হ্যাঁ, আসি তো। আপনি নাই বলে কে কথা বলতেছেন? দেখলাম যে ভাইয়া নাই, আমি একটু ঘুরে আসি তাহলে। তাই তো? আর একটু ঘুমাইতে গেছিলেন তাই না? আমি হ্যাঁ, সীমিত আকার। না, ঘুমাইতে যাইনি, ওই যে আমার ল্যাপটপ অফ হয়ে গেছে বললাম না। ভাইয়া আপনাকে না, কাকে বলতেছেন? আপুকে। আপু আপু। ও আচ্ছা। এই যে একের পর এক কমতেছে, আমি আসলে বুঝতেছি না কই যাইতেছে, কই থেকে আসতেছে, বুঝলাম না। আমি কিন্তু আজকে প্রেজেন্টেশন সীমিত আপু নেব। আকারে পাওয়ার একটা নেপ না? ঘুরতে আসি। আজকে কিন্তু আমি এ নিব। যারা নাই লাস্টে তাদের প্রেজেন্টটা তুলে দিব আমি। ভাই একটা কোশ্চেন ছিল, জি বলেন। যখন আমরা গুগল থেকে ঢুকবো তখন কি যে ইমেল দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেই ইমেল দিয়ে ছাড়া অন্য কোনো ইমেল দিয়ে আমি ঢুকবো? অন্য কোনো ইমেল দিয়ে ঢুকলেও ওই যে নাম এটাই থাকতে হবে আপনার। ঠিক আছে। Thank you. ভাই কাজগুলো একটু বেশি কঠিন করতে হবে। একটু কঠিন ওই দেখে ইলাস্ট্রেটরে কি করতে পারবো? ফটোশপ, মানে ফটোশপ থেকে ইলাস্ট্রেটরটা একটু ভালো পারি আর কি। না, ইলাস্ট্রেটরে না, ফটোশপেই করবেন। এগুলো তো আমিও জানি, এগুলো ইলাস্ট্রেটর করতে সহজ। না, আমি চাচ্ছি যে আপনারা এগুলো ফটোশপে করেন। ইলাস্ট্রেশন ফটোশপে গেলে মানে যেভাবে করে পাই তাই তো? হ্যাঁ, যত সুন্দর করে করতে পারেন। এর জন্য কি আর্টবোর্ডের কোনো সাইজ আছে ভাই? হুম। আর্টবোর্ডের কোনো সাইজ আছে? না, ইমেজটা ওপেন করবেন, যেটাই আছে ওটাই আঁকবো, ওই সাইজে। এই ভাইয়া পেন টুল আর ব্রাশ টুল ছাড়া অন্য কোনো টুল ইউজ করছেন ছবিগুলোতে? এগুলো আমি গুগল থেকে কালেক্ট করছি। এইগুলো আমরা আঁকবো ভাইয়া?
হ্যাঁ আঁকেন। রেক্ট্যাঙ্গেল আছে, কেমন দেখতে? আমার কাছে এটা পছন্দ হয়েছে যে বসে একটা পুতুল বসে এই করতেছে, এটা ভালো লাগতো। ওইটা পিয়ানো করেন বাজাইতেছে নাকি? করেন দুটোই ওইটা আর কি। সবচেয়ে বেশি টাফ। গান বাইরে হবে। ভাই ইয়া ফটোশপে শেপ বিল্ডার টুল আছে? শেফ শেপ বিল্ডার যেটা শেফ ওই আছে। শেপ টুল আছে, তবে শেপ বিল্ডার বলতে পারি না, আমি জানি না। শেপ বিল্ডার বলতে আমি বুঝি নাই। ইলাস্ট্রেটরে আছে এটা, শেপ বিল্ডার। না ওটা হলো তাও করা যায় তো, টাইনা টুইনা কিছু অংশ। ফটোশপে বাহ, নাই। এখানে কি কি আছে দেখেন না, কোনটা পারেন না বা কোনটা বুঝেন না, কোনটা এটা দিয়ে করতে পারবেন না আমার বলেন। ওই যে সবগুলোর মধ্যে মেনলি হলো যে সহজ যেটা, যে প্রাকৃতিক দৃশ্য যেটা আছে, যে একটা সূর্য, মেঘ, গাছ, ওটার মধ্যে যে গাছের যে প্যাটার্নটা, ওইটা কি পেন টুল দিয়ে করতে হবে বসে বসে? পেন টুল দিয়ে না করতে পারলে আপনি ইয়া দিয়ে করেন। এটার কি বলে, আচ্ছা দেখাচ্ছি, ভাই? আসেন 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 আসেন। এই তো বলতেছি না, কাজ করতে গেলে তো ব্রাশ টুল দিয়েও ভাই করতে আপনি আমাদের একটা দেখায় দিলেন ভাইয়া। আচ্ছা ভাই, এগুলো আমি মানে ব্রাশ টুল দিয়ে যেভাবে ইচ্ছা ভাবে করতে পারবো নাকি পেন টুল ইউজ করে করতে হবে? আপনি যেইভাবে পারেন, যত সুন্দর করে পারেন, যেটা দিয়ে পারেন করেন, সমস্যা নাই। বুঝছেন না কথা? আসেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই দেখেন। একটা দেখেন, একটা দেখেন, একটা দেখেন। যে যেটা বুঝবেন না সে সেটা দিয়েই জিজ্ঞেস করবেন, আমি ওইটা দেখাবো। বাকি যেটা বুঝবেন ওটা দেখাবো না, ওটা তো আপনারা পারেন। এটা দিয়ে আপনি বুঝাই দিন। বুঝাই দেবেন, সমস্যা নেই। আমার আফসোস লাগতেছে, এতগুলো রেকর্ডিং করলাম, সবগুলো কেটে গেল সকাল দুপুর থেকে যা করছি। না আপনার কি শুধু আজকের রেকর্ডিংটা গেছে? হ্যাঁ আজকে রেকর্ডিংটাই, মানে সেভ হয় না এই জন্য গেছে নাকি? এই যে ল্যাপটপটা অফ হয়ে গেছে ওই জন্য চলে গেছে, সেভ করি নাই, হুট করেই তো অফ হয়ে গেছে। সকাল থেকে রেকর্ডিং করতেছিলেন না এক দুপুরে, ভিডিওতে? হ্যাঁ ওইটা সেভ করছি, সকালেরটা সেভ করছি। ও, আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, এখন যেটা হবে ওইটাই এনাফ। এখন যারা থাকবে না তারা আসলে ক্লাস হারাবে, পরে কালকে বলবে যে আমি এটা পারি না, ওইটা পারি না। এই জন্য বলি যে সবসময় ক্লাসে জয়েন থাক। স্ক্রিন কি দেখা যায় আমার? হ্যাঁ জি ভাই। ভাইয়া আমি আজকে জয়েন দিচ্ছি। কিলো কম্পিউটার বসে আমার হ্যাঁ উইন্ডোজ দিতে হবে ওই জন্য। কয় জিবি র্যাম? 4GB ভাই। গ্লাস এটা চালান কেমন ভাই? ভাই জি গ্লাস এটা কিভাবে চালান? যেটা সব চালাই। 2020 তো দিয়ে দেওয়া যে মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া 8 জিবি।
জেনারেশন আপডেট তো ওই জন্য গ্রাফিক্স কার্ড আছে। গ্রাফিক্স কার্ড আছে 2 GB। দেখছেন ফটোশপের ব্যাকআপ আছে। আচ্ছা কোনটার কথা বলছিলেন দেখেন নেটটা এটা না এটা কি ভাই না পুতুলটা এটা ভাই এমন একটা দেখান যার কারণে আমরা কিছু কাজ করতে পারবো, ওইটাতে দেখে নতুন কিছু করতে পারবো। মানে এটা এটা একেবারে এটা হার্ড কথা দেখালে বলছেন? তোমরা আচ্ছা এটা অন করতেছি। প্রথমে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ঠিক আছে? তাইলে আমি কি করব, আই ড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, ঠিক আছে? কালারটা নিলাম, এরপরে এই একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আগে সিলেকশন তৈরি করি। এই যে সিলেকশন তৈরি করলাম, সিলেকশন তৈরি করে ব্যাকগ্রাউন্ড নিলেন মানে ভাই ব্যাকগ্রাউন্ড তো অটোমেটিক্যালি চলে আসার করতে ছবিটা যখনই ই করবেন ওপেন করবেন ওইটাই তো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড তো ঠিক আছে, বাট আমি এটা ডিলিট করে দিলে এটার ব্যাকগ্রাউন্ড কোনটা? বুঝছেন না কথা? আচ্ছা এরপরে যেটা নিতে হবে উপরেরটা, এখান থেকে করলাম, এখান থেকে উপরেরটা নিলাম, উপরেরটা আই ড্রপার দিয়ে কালারটা নিলাম, তারপর অর্ডার ব্যাক স্পেস দিয়ে কালারটা পেস্ট করলাম। সরি আমার ব্যাকগ্রাউন্ডে পেস্ট হয়ে গেছে। লেয়ার অর্ডার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, এটারও নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আসেন আমি কি করব, পিয়ানো যেটা আছে এটা পিয়ানো বলে নাকি কি বলে? ছবি যেটা যে লেয়ারে নিছিলেন ওটা তো চলে গেল। হ্যাঁ হ্যাঁ যে লেয়ারে ছবিটা নিছেন ওই লেয়ারটা তো চলে গেল। যায় নাই, এটা নিচে আছে, বুঝতে পারছেন? এটা মিক্স হয়ে গেছে। মিক্স হয় না, এই যে কন্ট্রোল টি দিলাম, একটু বড় করে দিই। ও ওইটার নাম লেয়ার 0 হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ এই যে দেখেন আমি জাস্ট দুইটা লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, দুইটা কালার ছিল, দুইটা কালার নিলাম আর কি। দেখেন এই দুইটা কালার, বুঝছেন? এরপরে নিব হচ্ছে কি পিয়ানোটা, পেন টুল দিয়ে। হ্যাঁ পেন টুল দিয়ে এই যে দেখেন এখান থেকে শুরু করি, আমি এক কর্নার থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, এই সরি এখানে ধরলাম, এরপরে এই লেয়ারের যে নিচে যে দুইটা কালার নিলেন, এই কালার দুটো কি আগে মার্ক করছেন, মার্ক করে কালার দিচ্ছেন যে আগে যেরকম করছি ওরকম? হ্যাঁ 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 ও আচ্ছা
সবাই কি দেখতেছেন? জি ভাইয়া। এখন দেখেন এইখানে হচ্ছে মূল কাজ, এটা আপনারা করেন না এখন পর্যন্ত। এইখানে দেওয়ার পরে মাউসটা একটু টান দিতে হবে, ঠিক আছে? উপর দিয়ে টান দিলেন, এই যে দেখছেন এই, এরপরে এখানে এসে একটু এদিকে ঘুরিয়ে দিলেন, ঠিক আছে? এরপরে এখানে ক্লিক করে এই, এরপরে ভাই এতে কি গোল হবে? হ্যাঁ এই যে সিলেকশন হচ্ছে দেখতেছেন না, এই যে এরপরে এখানে ক্লিক করবেন একদম, এই যে একটু টান দিবেন। এখন দেখেন আমার এখানে একটু সমস্যা আছে, আমি কি করব, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে ডিরেক্ট সিলেকশন টুল আসে, ঠিক আছে? কিবোর্ড থেকে এ প্রেস করলে ডিরেক্ট সিলেকশন টুল দেখছেন? হুম। এই যে এখান থেকে সিলেক্ট করলাম, টান দিয়ে এটা এই অ্যাঙ্গেলটা সিলেক্ট করছি, এটা একটু টান দিয়া আমি একটু উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? এরপর আবার যাব হচ্ছে কোথায়, পেন টুলে। পেন টুলে গিয়ে আবার এখান থেকে একটা ক্লিক দিলাম, সরি ভাই ওইটা ওঠানোর জন্য কি শুধু টান দিলেই হয়ে যাবে? হ্যাঁ। এখন দেখেন আমার এই মাথাটা কাটতে হবে, ঠিক আছে? এটা কাটার জন্য কি করতে হবে, অল্ট্রা চেপে জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন অল্ট্রা চেপে এই যে এখানে ক্লিক করলে এই মাথাটা বাম পাশে যে ইয়াটা হ্যান্ডেলার আছে এটা কেটে যাবে, কেটে গেছে না? এই অল্ট্রা চেপে ক্লিক করছি, কেটে গেছে। এরপরে এখানে এসে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এইখানে ক্লিক, এরপরে আসলাম কোথায়, এখানে এখানে ধরে একটু টান দিতে হবে, এই যে টান দিলাম, আস্তে আস্তে টান দিচ্ছি, কিন্তু মাউস ছাড়তে পারবেন না, টান দেওয়ার সময় মাউস ছাড়তে পারবেন না। এই এরপরে এখন আমার এই যে হ্যান্ডেলার যেটা আছে এটা কাটতে হবে, বাম পাশেরটা। আমি কি করবো, জাস্ট এখানে অল্ট্রা ধরে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে শেষ মাথায় এসে মিলাই দিব। এখন দেখেন আমার পাত তৈরি হয়ে গেছে, পাত অল পুরো পিয়ানোতে পাত সিলেকশন হয়ে গেছে না? নেক্সট আমি একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে কন্ট্রোল এন্টার চাপ দিব, আমার সিলেকশন তৈরি হয়ে গেছে। কালারটা নিব, লেয়ার নিয়ে এন্টার চাপ দিই। হ্যাঁ লেয়ার নিয়ে এন্টার চাপ, কন্ট্রোল এন্টার, কোনটা সিলেকশন। লিন্টার? হ্যাঁ এরপরে আইড্রপার দিয়ে আমি পিয়ানো কালারটা নিলাম, পিয়ানো কালারটা নিয়ে অল্ট্রা ব্যাক স্পেস, তাহলে আমার পিয়ানোটা নেওয়া হয়ে গেছে। দেখেন পিয়ানোটা নেওয়া হয়েছে কিনা না হয়েছে। ভাইয়া একটা কথা হ্যাঁ বলেন। বলতেছিলাম যে ভাই এটা তো আপনি পুরোটা সিলেক্ট করে জাস্ট এই কালার করছেন না? হ্যাঁ হ্যাঁ এখন আমি চাইলাম জাস্ট মানে আমি যে দিক দিয়ে সিলেক্ট করতে জাস্ট দিক দিয়ে একটা মানে কলমের দাগের মতো করে লাইন দিতে চাই, ঠিক আছে? কিভাবে করবো পেন্সিল দিয়ে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি জয়েন করতে পারতেছেন না কেন, কি সমস্যা? সব দুপুর থেকে তো জয়েন করতে পারছেন। হ্যাঁ আপনার মেল খোলা আছে না? মেল খোলা আছে না? মেল খোলা থাকলে তো ওই যে ওইখানে ক্লিক করলে হওয়ার কথা। আপনার নেট প্রবলেম, নেটটা একটু দেখেন। তাহলে কেন হবে না বলেন? একটু চেষ্টা করেন, আর দরকার হয় ল্যাপটপটা একটু রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করেন, ঠিক আছে? আমি বুঝি নাই শহীদুল ইসলাম। হ্যাঁ ভাই বলতেছিলাম যে আপনি এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করছেন না? হ্যাঁ এখন সিলেক্ট করে আমরা কি করছি যে এই জায়গাটা সিলেক্ট করে ফিল করছি কোন একটা কালার দিয়ে। এখন আমি যাচ্ছি জাস্ট আপনি দাগটা দিবেন, এই যে এখন যে দাগটা দিবেন এই দাগটা দিবেন, আমি ফিল করব না। আচ্ছা বুঝতে পারছি। ওটার জন্য আপনাকে যেটা করতে হবে, শেপে যাইতে হবে, শেপ মোডে যাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ কিভাবে? হ্যাঁ এটা এই যে এখানে পাত আছে না, হ্যাঁ এখানে আসতে হবে শেপ মোডে। হ্যাঁ শেপ মোডে এসে ফিলটা অফ করে দিতে হবে, ফিল অফ স্ট্রোক অন, ঠিক আছে? এই ফিল অফ করে আমি স্ট্রোকটা অন করে দিচ্ছি, এমনকি কত পিক্সেল হবে দাগটা সেটা আপনি এখান থেকে মার্ক করে দিলেন। এরপরে এই এখান থেকে যেটা নেবেন
সরি বুঝি নাই ভাইয়া, এটা আরেকবার বলেন না। ফিল্ডটা অফ, স্টকটা অন। সাইজটা একটু বড় হবে। আচ্ছা, এই যে এটা এখানে উপরে তুলে দিলাম। কিন্তু আবার ফিল হয়ে গেছে। হ্যাঁ, ফিল হয়েছে, আমি দেখাচ্ছি। আমি পেন্টুলে গেলাম। ভাইয়া এই ক্ষেত্রে মেবি ফিল্ডটা অফ করে শুধু স্ট্রোকটা বাড়ায় দিলেও হবে মনে এই হয়। যে হ্যাঁ এরকম। আগে কেন দেখা যায় না বলেন তো? কারণ আমার এই লেয়ারটা ওই যে ইমেজটার নিচে ছিল, ওই জন্যই দেখা যায়। আপনার ওইটার নিচে ছিল, বুঝছেন না? আচ্ছা, এগুলো একটু আরেকটু পরের কাজ, এখন না, ঠিক আছে? হ্যাঁ, ওইটুকু আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখন কি করবেন বলেন? আমার পিয়ানোটা হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে কি, যেটার উপরে বসছে ওটা তৈরি করা। সেম আবার যাবেন কোথায়? পেন্টুলে। পেন্টুলে গিয়ে এখানে পাত তৈরি করে দিবেন। পাত থাকবে এখানে, শেপ থাকবে না। কি থাকবে? পাত। এখান থেকে কেন? শেপ থাকলে পাত কেন শেপ হয়ে যাবে। পাত পাত থাকলে ওই যে সিলেকশন করবেন, পাত, এটাতে বলা হয় পাত। এই যে এখান থেকে এখানে টানতেছেন, এই ছাড়তেছে না, এই জিনিসটাকে কি বলে? হ্যাঁ। পাত বলে। আচ্ছা, এই এটাকে আপনি ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, এইখানে ক্লিক, এইখানে ক্লিক। এরপরে হচ্ছে গিয়ে এখানে একটু চেয়ারটা একটু সুন্দরভাবে বানাবেন। এদিকে একটু টান দিবেন, উপরের যে লেয়ারটা হ্যান্ডেলটা আছে এটা কেটে দিবেন। এরপর একদম এখানে আসবেন, এখানে এসে এটা টান দিবেন আবার। এই আস্তে আস্তে টান দিতে হবে, জোরে টান দিলে কিন্তু হবে না। আচ্ছা, এখানে আমার ভুল হয়েছে। উপরে যেটাতে বসছে ওটা একটা কালার, নিচে পায়াটা আর একটা কালার। তাহলে আমার এখানে দুইটা কাজ করতে, দুইটা নিতে হবে। হ্যালো ভাইয়া, জি, ওই চেয়ারটাকে আমি চার কোণা করে বানাইলাম, মানে ওই লেয়ার প্যানেলে নিচে দিয়ে দিলাম, তাহলেই তো হইলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এই যে এটাকে আমি আইড্রপার দিয়ে করলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল এন্টার চাপলাম, এরপরে শিফট ব্যাক স্পেস, ঠিক আছে? এরপরে কি করবেন, এটাকে কপি করবেন, ঠিক আছে? কন্ট্রোল জে দিয়ে কপি করবেন, কপি করে এটাকে এদিকে নিয়ে আসবেন। এরপরে কি করবেন, কন্ট্রোল টি দিবেন, ঠিক আছে? কন্ট্রোল টি। আমার পায়াটা তো ওইদিকে হবে, ঠিক আছে না? এই যে এখন এখান থেকে সরাসরি ফ্লিপ হরিজন্টাল, দেখছেন? এই এখান থেকে এদিকে টান দিলাম, এখানে নিয়ে আসলাম, হইলো? এরপরে যেটা করবেন, এটা কন্ট্রোল টি দিয়ে জায়গা মতো নেওয়ার পরে এন্টার দিয়ে দিবেন। এরপরে আবার পেন্টুল নিলাম, পেন্টুল নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এই মাথায় এসে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরপরে এখানে এসে একটু ঘুরে দিলাম, ঠিক আছে? এরপরে আবার নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল এন্টার, আইড্রপার দিয়ে কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে? এখন দেখেন আমার মূল ইমেজটা আমি অফ অন করে দেখি আমার কাজটা হয়েছে কিনা। এখন আমার এই পায়াটাতে একটু সমস্যা দেখতেছি, এটা একটু উপরে তুলে দিব, তাহলে এই যে মিলাই দিলাম, ঠিক আছে? এটা 1 পিক্সেল। কিবোর্ড থেকে অ্যারো বাটন যেটা আছে ওটা দিয়েও পারবেন। এই তাহলে এটা আবার আমি অন করে দিলাম। এরপরের কাজ কি বলেন? এই যে পিচ্চি মেয়েটা আছে এটা তৈরি করা, ঠিক আছে? এখন কি করতে হবে আমাকে, আবার পেন টুলে যাইতে হবে। পেন টুলে গিয়ে আমি কি করব, এখান থেকে এই পর্যন্ত একটা লেয়ার নেব, ঠিক আছে? এখানে আসলাম, এখানে একটা ক্লিক করে এই আবার একটা এদিক দিয়ে লেয়ার নিলাম। এরপরে আবার আমি নতুন একটা লেয়ার নিব, কন্ট্রোল
এন্টার চাপমু, এরপরে আই ড্রপার দিয়ে কালারটা নিমু, ওই কালারটা এখানে কি করবো, কন্ট্রোল ব্যাক দিয়ে পেস্ট করবো, ঠিক আছে? ভাই এনে একটু ভুল হইছে না? কি ভুল? ওই যে কান তো উঠলো না ওর। কান পরে উঠাবেন, সমস্যা কি, 1 মিনিট দেখাচ্ছি। এই লেয়ারটা আপনি অফ মুখ করেন। দেওয়ার সময় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি অফ করে দিলেন, এরপরে আবার নতুন আরেকটা নেন, ঠিক আছে? এই যে এখান থেকে এই নিলাম, আবার এটা কেটে দিলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, এটা আবার কেটে দিলাম, এখানে আবার ক্লিক করে এইদিকে ঘুরে দিলাম, ঠিক আছে? নেক্সট আবার কন্ট্রোল এন্টার, এরপরে নতুন লেয়ার, এরপরে এখানে আই ড্রপার দিয়ে ক্লিক করলাম, আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে কালারটা পেস্ট করলাম, ঠিক আছে? আমার তাইলে এই পাশের চুলটা তৈরি হয়ে গেছে। এরপরে হচ্ছে এই পাশেরটা তৈরি করতে হবে, আবার এখান থেকে এই যে পেন টুল দিয়ে পার্টটা তৈরি করার পর কি কন্ট্রোল এন্টারে চাপ দিয়ে কি সিলেকশন তৈরি করি, নতুন লেয়ার ওটা সিলেকশন তৈরি করি। এই যে দেখেন আমার সিলেকশন তৈরি করলাম কন্ট্রোল এন্টার দিয়ে, এরপরে নতুন লেয়ার বানাবো, নতুন লেয়ার নিয়ে আল্ট্রা আই ড্রপার দিয়ে কালারটা নিলাম, আমি আই ড্রপার দিয়ে কালারটা নিলাম, এরপরে আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে কালারটা এখানে পেস্ট করলাম। আচ্ছা, হেডফোনটা ইউজ করেন, কে একজন হেডফোন ইউজ করতেছেন না? ভাইয়া হেডফোন কি বলতেছিলাম যে ভাইয়া ওই যে হ্যান্ডেল কাটার জন্য কি করতে হবে জানো? অল্ট্রা ধরে এখানে ক্লিক করবেন জাস্ট, ঠিক আছে? এই যে দেখেন এখানে আরেকটা অল্ট্রা ধরে ক্লিক করছি, এইখানে আরেকটা ক্লিক করলাম, কন্ট্রোল এন্টার চাপলাম, এই এখন ছোটটা নিচে চলে গেছে না? কি করব, এইটারে কন্ট্রোল ধরে ক্লিক করে নিচে নিয়ে যাব, উপরে। ভাইয়া আমি শুধু এক পাশের হ্যান্ডেল কাটতে চাইলে কি করব? ওটা তো দুই পাশে কেটে যাচ্ছে। নতুন লেয়ার নিতে হবে, নেক্সট এটার নিচে নামাই দিতে হবে। বুঝেন না কথা আমার? আপনি এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, এখান থেকে এই যে এখন দেখেন আমার এখানে আরেকটা হ্যান্ডেলার নিলাম, এখন ওই দিকের সামনের যে হ্যান্ডেলার আছে ডান পাশের, এটা আমার কাটতে হবে। তাহলে এখানে কি করতে হবে, এই যে পয়েন্টার যেটা আছে এখানে এসে অল্টার চেপে কি করতে হবে, ক্লিক করতে হবে। তাহলে এই পাশে যে ওই এটা অফ করেন তো, আফসানা মিমি, জি ভাইয়া। আপনারা এটা অফ করেন, এখান থেকে নয়েজ আসতেছে, অডিওটা মিউট করেন। আমারটা হ্যাঁ, এবার ঠিক আছে। শহীদুল ইসলাম বুঝতে পারছেন? আবার একটু দেখেন ভাই, আমার দুই পাশেরটাই কেটে যাচ্ছে হ্যান্ডেল। অল্ট্রা চাপতে হবে, অল্ট্রা ধরে ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, আর এই পাশেরটা কাটতে হলে ভাইয়া, যে এই পাশের যে হ্যান্ডেলটা রয়েছে ওটা কাটতে হলে কাটা যাবে না, ওই পাশেরটা কাটা যায় না, এই যে ও শুধু এক পাশেরটা কাটতে পারবে। আচ্ছা ভাইয়া, আমি আমার দুই পাশ কেটে যাচ্ছিল, ট্রাই করে দেখি ভাই। আচ্ছা, যাই হোক আমার এটা তৈরি হয়েছে। এরপরে কি করতে হবে, চুল এটা এখান থেকে ধরবেন, এখান থেকে শুরু করলাম, এখানে একটা ধরলাম, এই যে টান দিলাম, এরপরে এখানে এসে বসাই দিলাম, ঠিক আছে? এখন আমার এটা একটু এদিকে আনতে হবে, তাইলে অল্ট্রা ধরে হ্যান্ডেলার ধরে যদি টান দেন তাহলে ঠিক হয়ে যাবে। অল্ট্রা ধরে হ্যান্ডেলার ধরবেন, এই যে এক পাশের হ্যান্ডেলার, ঠিক আছে? ধরে যদি টান দেন এই সোজা হয়ে গেছে। এরপরে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করব, এই কন্ট্রোল এন্টার, এরপরে নতুন একটা লেয়ার নেবেন, আই ড্রপার দিয়ে কালারটা কপি করলাম, আল্ট্রা ব্যাক স্পেস, ঠিক আছে? এখন দেখেন আমি এটা অফ করব, অফ করে ওই যে উপরে একটা ইয়ে আছে এটা বানাইতে হবে, চুলের ডিজাইন আছে, এটা এখান থেকে ক্লিক করব, এখানে এসে এই যে মিলিয়ে নিলাম, এই
এরপরে এখানে নয়েস আসে কার ওখান থেকে, এই যে। এরপরে আইড্রপার দিয়ে কালারটা কপি করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশনটা তৈরি করলাম, নতুন লেয়ার নিলাম, আল্ট্রা ব্যাক স্পেস, সরি ঠিক আছে। এখন দেখেন আমি চুলও তৈরি করছি, আমার ডিজাইনটাও তৈরি করছি, ঠিক আছে। এখন তৈরি করতে হবে কি, এই যে ফুলটা, তাহলে ফুলটার জন্য আমি যেটা করতে হবে, মাঝখানে যে ইয়াটা আছে এটার জন্য এই যে একটা রাউন্ড একটা নিলাম, এরপরে আইড্রপার দিয়ে কালারটা কপি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, এই যে আল্ট্রা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এরপরে আবার যাবো কোথায়, পেন টুল, পেন টুল থেকে এই এই আল্ট্রা ব্যাক স্পেস, ওই যে ছোট লেয়ার যেটা আছে ওইটার আমি উপরে তুলে দেব, নতুন লেয়ার নিতে হবে, এরপর আল্ট্রা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, নতুন লেয়ারটারে আমি ছোট লেয়ারটারে আমি উপরে তুলে দিলাম, ঠিক আছে। এই যে এই পাশে যেটা নিচ্ছি এটার এদিকে নিয়ে আসলাম, এরপরে কন্ট্রোল টি দিয়া কর্নারে গিয়ে ঘুরিয়ে দিলাম এইভাবে, বুঝতে পারছেন এটা, এই যে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, এই এন্টার। এখন আমি এই তিনটা লেয়ারকে সিলেক্ট করব, শিফট ধরে, শিফট আর কন্ট্রোল ধরে এটা এটা এই তিনটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ। এখন দেখেন আমি কন্ট্রোল জে দিলাম, এই গ্রুপটাকে আরেকটা গ্রুপ কপি করছি, এরপরে ওই গ্রুপটা টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে এসে এই যে এখানে বসাইলাম, আবার কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ঘুরাই দিন, শেষ কাজ। ওকে, আমার চুল আর হচ্ছে কি এই যে এখানে একটা চুল অফ আছে, এখানে একটা অফ আছে, অফগুলো তুলে দিলাম, এই ঠিক আছে না। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে সার্কেল যেটা আছে এটা নিতে হবে আমার, এটা নিলাম, আইড্রপার দিয়ে কালারটা নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, সরি আর নতুন লেয়ার নিতে হবে, আল্ট্রা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, ওই লেয়ারটা অফ করে দিলাম। এরপরে আবার পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখান থেকে শুরু করে এই সরি আমি হ্যান্ডেলটা কেটে দিই, এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার, ঠিক আছে। নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, আল্ট্রা ব্যাক স্পেস, সেম এখানেও তেমনটা হবে। এইখানে যে লেয়ারগুলো আছে আমি এগুলো অফ করে দিই, এটা অফ করে দিলাম, এই যে কানের এখান থেকে শুরু করে এই কন্ট্রোল এন্টার, আইড্রপার এটা দিলাম, নতুন লেয়ার নিলাম, আল্ট্রা ব্যাক স্পেস, ঠিক আছে। আমার ডিজাইনটা হইলো, এখন দেখেন আমি এটা অফ করি, এই যে চুলের ডিজাইনটা নিচে নেমে গেছে, এটার আমি নিচে নেমে নিই, এই দেখছেন, এটারও নিচে নামাইতে হবে, এই লেয়ারটা ধরলাম এটারও নিচে নামাই দিতে হবে, এই হয়েছে না কান টান, এই যে। এখন দেখেন আমি আবার এই লেয়ারটাকে সিলেক্ট করে এটা অফ করলাম, এই যে আমি এটা ধরছি, এটা ধরে এই সিলেক্ট করছি, আবার এটা কেটে দিলাম, আল্ট্রা ধরে আবার উপরেরটা নিলাম, এই এরপর কন্ট্রোল এন্টার, এন্টার দিয়ে এই
এখান থেকে ব্ল্যাক কালারটা দিলাম নতুন ভাই, layer এ। ধুয়ে নেওয়ার জন্য কি অন্য কোনো টুল ব্যবহার করা যায়? এইগুলো মানে ম্যানুয়ালি কাটার না গেলে অন্য অন্য কোনো টুল এখন ইউজ করার প্রয়োজন নাই, এটা ইউজ মানে করেন। নতুন নতুন কিছু কি বানানোর জন্য? এই যে নতুন কোনো টুল ইউজ করার প্রয়োজন নেই, এটাই ইউজ করেন। পেন টুল কি এই যে আমরা যখন এই যে বাঁকাবো এটা কি ফ্রিডম পেন টুল নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই যখন এই যে বাঁকানো লাগে তখন কি ফ্রিডম পেন টুল নিতে হবে না এমনি নরমাল পেন? নর্মাল পেন টুল, নর্মাল এখানে যেটা আছে ওইটা। নরমাল পেন টুল দিলে বাইকে যাবে যে ওটা টান দিতে হবে, একটু টান দিতে হবে। এই যে দেখেন আমি এখানে ধরছি না, জাস্ট ক্লিক করলে কিন্তু মানে হয় না, কিন্তু এখানে যদি ক্লিক করে আমি একটু টান দেই তখন দেখেন, বুঝছেন? আচ্ছা ভাই ঠিক আছে, জি ভাই। এই এখন দেখেন আমি কি করলাম, এই যে এটা কালারটা নিলাম, এরপরে অল্ট্রা ব্যাক স্পেস দিলাম, সরি নতুন লেয়ার নিতে হবে, এরপরে অল্ট্রা ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি, এটা অফ করে আরেকটা ছোট্ট একটা লেয়ার নিতে হবে, এই যে চোখ, ঠিক আছে? এরপরে এই কালারটা নিব, নতুন একটা লেয়ার নিব, অল্ট্রা ব্যাক স্পেস। এখন দেখেন নতুন নিচের লেয়ার যেটা আছে ওইটা সহ ধরে এটা কি করবো, কপি করব, কন্ট্রোল জে দিয়ে, ঠিক আছে? এখন দেখেন আমার চোখ ইয়া হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আবার পেন টুলে যাইতে হবে, এখান থেকে ধরবো, এখানে ক্লিক করব, এইখানে ভাই ক্লিক আজকে করব। আর রাত কাজ দিয়ে রাখছেন, হ্যাঁ হ্যাঁ, আর রাত ধরে কাজ করতে হবে। করেন, সমস্যা কি? কাজ করে যখন শেষ করতে পারবেন তখন মজা লাগবে। কন্ট্রোল এন্টার, এরপরে নতুন লেয়ার নিলাম, আইড্রপার দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ব্যাক স্পেস। এই যে লেয়ারগুলো হচ্ছে, এতগুলো লেয়ার হলে তো আপনার মাথা আসলে কাজ করবে লেয়ার মেনটেন করার, এটার কি বলে, গ্রুপ করে করে মেনটেন করতে হবে, নাম দিয়ে দিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, নাম দিয়ে দিয়ে মেনটেন করেন, যেভাবে পারেন করেন। দেখেন ভাইয়া আমার পেন মাথাটা হয়ে টুলে গেছে। ওই যে বাড়তি অংশ অল্টার চাপ দিয়ে ক্লিক করলে কাটবে, তো আমি কাটতেছে না কেন? কেন কাটবে না বলেন? অল্টার চাপ দিয়ে তো আচ্ছা, এরপর দেখেন, আপনি আমার দেখাইয়েন, এই যে এরপরে এখান থেকে আমি কি করব, এটা নিলাম, এই যে নিলাম, এইটা নিলাম, এটার আমি টান দিয়ে একটু এই যে এখান থেকে নতুন একটা লেয়ার নেন উপরে, এরপরে কালারটা নিলাম, অল্ট্রা ব্যাক স্পেস, এরপরে এটা দিতে হবে, এই যে এখান থেকে নিলাম, এটার উপরে তুলে দিতে হবে এই লেয়ারটা, সরি লেয়ার নেওয়া হয়নি, কালার দেওয়ার আগে লেয়ার নিতে হবে, তারপরে কালারটা পেস্ট করতে হবে, কন্ট্রোল ডি, এই যে লেয়ারটা আছে এটার উপরে তুলে দেন, ঠিক আছে? এরপরে এই লেয়ারটা আছে ওটাও উপরে তুলে দিতে হবে। সে যাই হোক, এখন যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আর জামা বানানো বাকি আছে, জামাটা বানায় নেবেন। এখান থেকে পেন টুল নিলাম, এখান থেকে শুরু করে এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করছি, ঠিক আছে? এই যে এখানে একটা ক্লিক করছি, এই যে এখানে একটা ক্লিক করলাম, হ্যালো জি,
না হলে আজকে অফ রাখেন, আর কি করবেন, আমার তো কিছু করার নাই ভাই। ট্রাই করেন, আপনি ট্রাই করতে থাকেন। কখন আপনি আজকে ক্লাসে জয়েনই করেন নাই টোটাল? না কন্ট্রোল এন্টার, নিউ একটা লেয়ার নেন, তারপরে হাইড অফার দিয়ে কালারটা ফেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা অফ করে দিলাম। এখানে পকেট যেটা আছে পকেটটা নিতে হবে, এই যে পকেট, নতুন একটা পকেট নিলাম, এই এন্টার, কন্ট্রোল এন্টার, নিউ একটা লেয়ার নেন, আল্ট্রা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। ঠিক আছে, এখানে দেখেন বোতাম দেখা যাইতেছে, এইখানে বোতামটা এখানে নিলাম, এখানে কালারটা নিতে হবে, এই নতুন একটা লেয়ার নিতে হবে, আল্ট্রা ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। তারপরে এটাকে কপি করতে হবে, কন্ট্রোল জি দিয়ে কপি করবেন, কপি করে করে জাস্ট বসায় দিবেন, শেষ। এরপরে কাজ হচ্ছে আবার এতে যান, এখান থেকে শুরু করে এই যে মিলিয়ে নেন, এই যে কন্ট্রোল এন্টার, নতুন লেয়ার নিতে হবে, আল্ট্রা ব্যাক স্পেস, শেষ। এরপরে এখানে একটু হাত আছে, এই যে সব লেয়ারের খেলা। ঠিক আছে, কন্ট্রোল এন্টার, সরি নতুন লেয়ার নিতে হবে, এখানে একটা লেয়ার আছে, দুটা লেয়ার, এই যে এখান থেকে ক্লিক করে এখানে গেলাম, এই যে এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, তারপরে এখানে এসে একটু ঘুরে দিবেন, কন্ট্রোল এন্টার, নতুন লেয়ার, ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এরপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার এখানে ছাড়বেন, এখানে এসে এখানে ঘুরে দিবেন, মিলিয়ে দেন। এরপরে এই কালারটা নিলেন, কন্ট্রোল এন্টার, এরপরে নতুন লেয়ার নিয়ে ব্যাক স্পেস, ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। এখান থেকে আবার শুরু করবেন, এই যে এই আবার এখানে দিলেন, কন্ট্রোল এন্টার, নতুন লেয়ার নেন, শেষ কাজ। এরপরে দেখেন আপনি মূল যে ইমেজটা আছে এটা অফ করে দেন, অফ করে বাকি যে লেয়ারগুলো আছে এগুলো অন করে দেন। দেখেন অনেকগুলো লেয়ার হয়েছে, মেয়েটা অবশেষে নতুন জামা পাইলো। আরো ভালো হবে যদি আরো আস্তে আস্তে করতাম, আর কি ভালো হইতো, বাট আমার একটু নামাজ পড়তে হবে, তারা আছে ওই জন্য। এরপরে এটারে সেভ করে নিলেন, শেষ। বুঝছেন না? ভাই আজকে তাহলে শেষ করি। প্র্যাকটিস করেন কতক্ষণ? হ্যাঁ, অর্থাৎ আমরা এখান থেকে একটা চুজ করে ওইটার উপর কাজ করবো আজকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরপর ইমেজ আকারে সেভ করবেন, শিফট কন্ট্রোল আল্ট্রা এস, এরপরে দিয়ে দিবেন, শেষ। হয়েছে, কাজটা হয়েছে।
জি ভাইয়া বর্ষণ সাহা, জি ভাই, বুঝছি ভাই। আমরা কি এটা বাদে ট্রাই করব? এটা বাদে কেন আমি বুঝলাম না। লেয়ার বেশি ভালো কিছুর হইতো। জন্য যার যেটা পছন্দ হয় করেন, যত কষ্ট বেশি করবেন তত সুন্দর হবে, বুঝছেন না? এই দেখেন এর ভিতর সম্ভবত স্কাইজ যেটা আছে ওইটা বোধহয় খুব হার্ড হবে। ট্রাই করেন, যতটুকু পারেন করেন, ঠিক আছে? ভাইয়া পেন টুল তো এখনো ইউজ করি নাই, হয়তো ঝামেলা হতে পারে। হ্যাঁ, একটু কষ্ট করে করেন, যতটুকু পারেন আর কি। ঠিক আছে তাহলে, আসেন তাহলে ভাই। আজকে এই পর্যন্তই। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন। ওকে। যে কেউ যে কোনোটা ট্রাই করার চেষ্টা করেন, সমস্যা নেই, পারবেন আশা করি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে।